নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমি আবার চলে এসেছি একটা ছোট্ট লাইভ নিয়ে, কেননা লাস্ট টাইম আমি যে পাঞ্জাবিগুলো দেখিয়েছিলাম আমার নতুন কালেকশনের মধ্যে, তার কিছুটা আমি দেখেছিলাম, 7টা 5 কি 7টা মতো আমি পাঞ্জাবি দেখিয়েছিলাম, যেগুলো কমপ্লিটলি হ্যান্ড পেন্টেড ছিল। আর মোস্টলি সেগুলো 42 নাম্বারসই ছিল, মানে সাইজটা ছিল 42, কটন পাঞ্জাবি হ্যান্ড পেন্টেড। আর যেটা আপনারা দেখেছেন যে আমি যেটা মেনটেন করি, যেহেতু আমি বলি বুটিক কালেকশন, মানে আপনার কি বলবো, যে একই সাইজে, মানে স্মল থেকে ডাবল এক্সেল আপনি একই ডিজাইন পাবেন, এটা কিন্তু হয় না। বুটিক কালেকশন ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে এক একটা ডিজাইন এক এক রকম হয়, এবং সেই অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো চুজ করে নেবেন। তো কিছু ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় কোনো একটা ডিজাইন একটু বেশি ভালো লাগলো, তো সেই ডিজাইনটা দেখে আরেকজন অর্ডার প্লেস করলেন, যেমন এটা আমার লাস্ট টাইম আবার হয়েওছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ওই আমি যে ডিজাইনটা বানিয়েছি, যে ছবিটা এঁকেছি আমি, ওই পাঞ্জাবি বলুন, টি শার্ট বলুন বা শাড়ি বলুন, আমি যখন আঁকছি, কি আমি যখন কাজটা করতে বসি, তখন আমার মাথায় যেরকম যেরকম চিন্তা ভাবনা আসছে সেই অনুযায়ী, বা আমি একটা যে ভেবে রেখেছি যে সরি এই রকম প্যাটার্নটা ফলো করবো বা এরকম ধরনের ডিজাইনটা বানাবো, তো সেই মোমেন্টে আমার মাথায় যেরকম আসছে, যেরকম চিন্তা ভাবনা আমি করছি, সেই অনুযায়ী আঁকাটা আমি করি। ওকে, তো সেইটা দেখে যদি কারোর ভালো লাগলো এবং উনি যদি বলেন যে আমি সেম চাই, সেটা কিন্তু হবে না। তার কারণ আমি আবার বলছি, এগুলো হচ্ছে বুটিক কালেকশন। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে ওই প্যাটার্নটা বা ওই আঁকাটা আমি যেরকম ভাবে এঁকেছি, ওই ধরনটাকে আমি ফলো করে, ওই টাইপটাকে ফলো করে আমি যিনি অর্ডার প্লেস করেছেন সেই সেই আইটেমটা আমি বানিয়ে দিই, সেটা যেটাই হোক, পাঞ্জাবি হোক বা শাড়ি বা টি শার্ট। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, এটা আমি শুরুতে একবার বলে দিচ্ছি, এটার মানে এর আগেও আমি অনেকবারই বলেছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, আমি এখনো কটন বেসড প্রোডাক্টের ওপরই কাজ করছি, সেটা আপনার পাঞ্জাবি হোক, টি শার্ট হোক বা শাড়ি হোক, সবই কিন্তু কটন বেসড প্রোডাক্ট। এবং সেকেন্ডলি, এগুলো তো সব ফ্যাব্রিক পেন্টিং, তো সেক্ষেত্রে আপনাকে একটু যত্ন করতে হবে। যেমন বলছি, মানে যত্ন মানে সাংঘাতিক কিছু মেনটেন করার ব্যাপার তা নয়। যত্ন বলতে আমি যেটা বলতে চাইছি, যখন আপনি এটা ধরুন পড়েছেন কয়েকদিন, এবার আপনি ধোবেন, সেক্ষেত্রে আপনি যদি ওয়াশিং মেশিনে ধোন, আপনি ডেলিকেট ওয়াশ যে অপশান থাকে বা সফট ওয়াশ যেটাই হোক, যার ওয়াশিং মেশিন অনুযায়ী যেরকম হয়, সেই সেই ওয়াশটা করবেন, ডেলিকেট ওয়াশ। আর কেউ যদি বলে যে হাতে কাচবেন, তো সেক্ষেত্রে আপনি একটু মানে জলে বা একটু বেশি করে জল নিয়ে তাতে সাবান বা লিকুইড সোপ যেটাই মেশান, সেটা মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। রেখে আপনি একটুখানি ধুয়ে নেবেন, একটু জাস্ট হালকা করে হাত দিয়ে রাব করে ধুয়ে নেবেন, একদম পরিষ্কার হয়ে যায়, তাতে কিচ্ছু প্রবলেম হয় না। যদি আপনি কালারটা চান লং লাস্টিং হোক, কিন্তু লং লাস্টিং করতে গেলে এই দুটো জিনিস আপনাকে মেনটেন করতেই হবে। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে যে এগুলো যেহেতু একটা কালার মেশানো হয়েছে, সেই জন্য আপনি যখন কোনো সময় আপনাকে আয়রন করতে হলো, বা মানে যেটা আমরা বলি ইস্ত্রি করবেন, সেক্ষেত্রে ওই কালারটার ওপর বা যে পোশানে কাজটা রয়েছে সেটার উপর একটা কটন কাপড় রেখে আপনি আয়রন করবেন। অনেক সময় এমন হয়, যেমন আমার এখানে টি শার্ট আছে, টি শার্টটা পুরোটাই কালার আছে, তো সেক্ষেত্রে আপনি পুরো টি শার্টটার উপরই আপনি কাপড়টা পেতে নিলেন, কটন কাপড়টা, তারপর আয়রন করবেন, তাতে কোনো অসুবিধা হবে না, ভালো থাকবে জিনিসটা, লং লাস্টিং হবে সবকিছুই। তো এই দুটো ব্যাপার যেটা আপনাকে মেনটেন করতে হবে। আর কখনো কোনো ব্রাশ দিয়ে বা কিছু রাফ কিছু দিয়ে ওই কালারের ওপর রাফ করবেন না, কারণ ওটা অবধারিত উঠেই যাবে। মানে এটা শুধু আমার কথা নয়, এটা আপনি কোনো দোকানে গিয়ে বা কোনো শপিং মলে গিয়েও যদি বলেন যে একটা ব্র্যান্ডেড টি শার্ট কিনি বা জামা কিনি, যেটাই কিনি, ওখানেও কিন্তু লেখা থাকে, ওখানে তো রাবার প্রিন্ট থাকে, ওখানে তো আরো স্পেসিফিকভাবে বলা হয় যে এটা আয়রনিং করাটা বারণ করে, এইসব কিছু মেনটেন করতে বলে, এইসব রুলগুলো আর কি, যাতে আপনার কালারটা বেটার থাকে। তো সেটাই আমি এখানেও বললাম, ফ্যাব্রিক পেন্টিং এর ক্ষেত্রেও একই ব্যাপার। তো আজকে আমি যেটা শুরু করছি, ফার্স্টে আজকে একটু একটু মিক্সড আইটেম আছে। প্রথমত হচ্ছে যে আমার যে কালেকশনগুলো ছিল পাঞ্জাবির, সেগুলো যে বাকি যে কালেকশনগুলো আমি যেটা লাস্ট আমার লাইভে বলেছিলাম যে আমি নেক্সট একটা লাইভে এসে দেখাবো, তো সেগুলো আমি নিয়ে এসেছি। তো গোটা 6 পাঞ্জাবি সেটা আছে। আর আর আছে 2টো টি শার্ট আমি এর মধ্যে বানিয়েছি। পুরোনো কালেকশন তো আপনি দেখেছেনই, আমি পিরিয়ডিক্যালি সেগুলো আবার আমার পেজ বা আমার যে প্রোফাইলটা যেখান থেকে আমি লাইভ করছি
সেখানে আমি শেয়ার করি, সেখানেও আপনি দেখতে পাবেন। প্লাস আমি একটা লিস্টিং পারপাস একটা ওয়েবসাইট বানিয়েছি, যেটা আমার প্রোফাইলের সাথে লিঙ্কে, বায়োতে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করলেও সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে, সেখানে আমি লিস্টিং করে রেখেছি। এটা জাস্ট লিস্টিং পারপাস। সেইখানে আপনি চুজ করতে পারেন, মানে সর্ট করে আপনি যে আইটেম নেবেন, ধরুন টি শার্ট বা শাড়ি বা আপনি পাঞ্জাবি নেবেন, তো সেইভাবে আপনি চুজ করতে পারবেন। তাছাড়া আমার পেজ তো আছেই, পেজ ফলো করলে আপনি দেখবেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করলেও আপনি দেখতে পাবেন, সব লিঙ্ক কিন্তু আমার বায়োতেই দেওয়া আছে। তো ইউটিউব চ্যানেলেও যেমন আমার সব ভিডিওগুলো দেওয়া আছে, আপনি একটার পর একটা ভিডিও দেখে যেটা তার মধ্যে পছন্দ হবে, যদি আমার কালেকশানে তখনও পর্যন্ত থাকে, তাহলে আপনি ডেফিনেটলি সেটা দেখতে পাবেন। আর সোল্ড আউট হয়ে গেলে তো সেই মোমেন্টে আমি আপনাকে বলবোই, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি অর্ডার প্লেস করতে চান ওই সিমিলার টাইপের ডিজাইনের, আমি সেটা আপনাকে বানিয়ে দিতে পারি। তো ফার্স্টে আমি শুরু করছি সেটা হচ্ছে আমার হ্যান্ড পেন্টিং টি শার্ট দিয়ে। টি শার্টের পর আমি পাঞ্জাবি, তারপর শাড়িতে আসবো। ওকে, তো ফার্স্ট টি শার্ট সেটা আমি জেনারেলি টি শার্টটা টিনেজার বাচ্চাদের জন্যই মেনলি বানাই। তো কেননা ওদের জামাগুলো একটু কালারফুল হয়, তো সেটা দেখতে ভালো লাগে যেহেতু ওরা ছোট। তো ফার্স্ট এটা হচ্ছে সাইজ হচ্ছে এটা 34। এটা হচ্ছে টি শার্টটা এরকম। আপনি যদি পরেন এরকম দেখাবে। এটা কিন্তু সবই কিন্তু হ্যান্ড পেন্টিং, আপনি যদি দেখেন সবই কিন্তু হ্যান্ড পেন্টিং, এগুলো কিন্তু সবই হ্যান্ড পেন্টিং। এটা সাইজ 34। এটা হোয়াইট আর অলিভ কালার বলতে পারেন, সেইটার মিক্স করে বানানো হয়েছে। এখানে ম্যাপল লিফ আমি দিয়েছি। এটা পিওর কটন টি শার্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা টি শার্ট হচ্ছে, এই টি শার্টটা আমার আমি যে টপটা পরে আছি সেটার সাথেই ম্যাচ করে যাচ্ছে কালারটা। এটাও আমি সিম্পলের ওপর ডিজাইনই রেখেছি। আচ্ছা, এইটার সাইজ হচ্ছে, এটাও কটন প্রোডাক্ট, এটা হচ্ছে 36 সাইজ। এটা হচ্ছে আপনার সেকেন্ড টি শার্টটা। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পকেট নয়, এগুলো কিন্তু মানে ফেক এরকম পকেটের মতো বানানো। এটা কিন্তু পুরো ফ্যাব্রিক কালার কিন্তু, এবং এটাও তাই, এটাও কিন্তু তাই কালার করে ওটাকে মানে এরকম একটা লুক দেওয়া হয়েছে যে দুটো পকেট আছে। তো এটা 36 লাইট গ্রিন কালার। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রোডাক্ট। আচ্ছা, এইবার যেটাতে আমি আসবো সেটা হচ্ছে, আমি আমার লাস্ট ফেসবুক লাইভে একটা ব্ল্যাকের ওপর আমি পাঞ্জাবি দেখিয়েছিলাম, যেটাতে আমি খানিকটা বলা যেতে পারে ফোক পেন্টিং বা আমাদের ট্র্যাডিশনাল পেন্টিং এর টাইপ প্যাটার্নেই আমি একটা ডিজাইন করেছিলাম। তো সেটা দেখে একজন পছন্দ করেছিলেন এবং আমাকে অর্ডার দিয়েছিলেন। তো সেই পাঞ্জাবিটা ছিল, সাইজ ছিল আপনার 42, আর ওনার যেটা চাই সেটা হচ্ছে 44। তো আমি যেহেতু অলরেডি বলেছি যে আমি কোনো মানে সেম ডিজাইন আমি রিপিট করি না, আমি প্যাটার্ন বা ওই টাইপটাকে আমি ফলো করে বানাই। তো যেহেতু ফোক টাইপের আর্টের ওপর ওটা আমি বানিয়েছিলাম, তো এই পাঞ্জাবিটা উনি ব্ল্যাকের ওপরই চেয়েছিলেন। উনি শুধু বলেছিলেন যে ওটা একটা স্লিভে ডিজাইন করা ছিল, স্লিভের ডিজাইনটা লাগবে না, কিন্তু ওই মানে ওরকম ধরনটাই উনি চান পাঞ্জাবিতে। তো আমি সেইটাকে ফলো করেই বানিয়েছি। ওনার সাইজ যেটা ছিল, ওনার যেটা অর্ডার প্লেস করেছিলেন সেটা হচ্ছে 44-এর ব্ল্যাক পাঞ্জাবি 44। তো আমি ফার্স্টে সেটা দিয়েই আমি শুরু করছি। আমি আবার বলছি, এগুলোতে ডাইরেক্ট আয়রন আপনি অ্যাপ্লাই করবেন না।
ওপরে একটা কটন কাপড় দিয়ে তারপরে আপনি আয়রনিং করুন, কোনো প্রবলেম নেই। কোনো কিছু রাফ কিছু দিয়ে রাব করবেন না, এটা ডেলিকেট ওয়াশ করবেন আপনি। ওয়াশিং মেশিনে যখন দেবেন ওটা ডেলিকেট ওয়াশ করবেন। এটা যদি লং লাস্টিং চান আপনি কালারটা, তাহলে আপনাকে এই কয়েকটা জিনিস ফলো করতেই হবে, আদারওয়াইজ কালার কিন্তু লং লাস্টিং হবে না। এটার সাইজ হচ্ছে 44। আচ্ছা, এইটা কিন্তু আমি একটা নেচারের থিমকে কিন্তু ফলো করেছি। নেচার প্লাস আমাদের কি বলবো, একটা হিন্দু বিলিফ যেটা বলতে পারি। যেমন আমি এখানে একটা সূর্য এঁকেছি, তারপর একটা ত্রিশূল এঁকেছি, শিব তারপরে মানে একজন পূজা করছেন সেটা রেখেছি, তারপরে প্রজাপতি, ফুল, তারপরে মাছ এঁকেছি, তারপরে জল। মানে এটা খানিকটা নেচার থিম বেস করে এটা আমি বানিয়েছি এই পাঞ্জাবিটা, যেটা 44 সাইজ, এবং এটা একজন অর্ডার প্লেস করেছেন, সেটার বেস করে আমি এটা বানিয়েছি। এবং আমি ওনাকে বলেছি যে আমি লাইভ করার পর আমি ওনাকে এটা পার্সেল করে দেব। আমি কিন্তু পার্সেল করি এবং আপনার ডেলিভারি কিন্তু ফ্রি অফ কস্ট, শিপিং চার্জ কিন্তু নেই, 0। তো আপনি যদি কোনো অর্ডার প্লেস করেন তো সেক্ষেত্রে আপনার শিপিং চার্জ কিন্তু কিছু পড়বে না। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট যে পাঞ্জাবিটা যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা আমি দেখালাম। এরপরে আমি পরেরগুলো দেখাবো যেগুলো এখন এক প্রেজেন্ট আমার কালেকশানে আছে। ওকে, তো ফার্স্ট আমি শুরু করছি একটা সাদা রঙের দিয়ে, একটা হোয়াইট পাঞ্জাবি। তবে হ্যাঁ, এখন যে কটা আমি দেখাচ্ছি এই সবগুলোই কিন্তু আপনার 42 সাইজের করছি। যেটা অর্ডার আইটেম ছিল সেটা 44 ছিল, এখন সব 42। এর মধ্যে আপনার কোনোটা পছন্দ হলে অবশ্যই আপনি অর্ডার প্লেস করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার শিপিং চার্জ 0। আমি আবার বলছি, এগুলো কিন্তু ডেলিকেট ওয়াশে দেবেন এবং ডাইরেক্ট কখনোই আপনি আয়রনিং করবেন না, তাহলে কিন্তু কালারগুলো লং লাস্টিং হবে। আর আপনি কোনো অর্ডার প্লেস করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম কমপ্লিট আপনাকে আপনার পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, বাড়ির অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও শেয়ার করতে হবে, যেখানে যে নাম্বারে আপনি অ্যাভেলেবেল থাকবেন আমি তাহলে সেইভাবে পার্সেল করে দেবো, যেটা ইন জেনারেল 5 থেকে 7 দিনের মধ্যে পৌঁছে যায়। এটা হচ্ছে সাদা একটা, আচ্ছা এটার কিন্তু একটা দিকে এরকম একটা ভরাট কাজ করা, আর একটা দিকে হালকার ওপর আমি একটা কাজ করেছি। এবং শুধু তাই নয়, এটার যেমন কাজ করা আছে তেমনি এটা হাতাতেও আছে, স্লিভেও আপনি দেখতে পাবেন সেই সেম কাজ স্লিভেও রয়েছে, আশা করি দেখা যাচ্ছে। স্লিভে যে শুধু তাই নয়, এই দিকের স্লিভেও রয়েছে, এই ডিজাইনটা যেটা সেটাকে ফলো করে এই দিকের স্লিভেও আছে। এইটা হচ্ছে স্লিভের কাজ। এবং এটার আমি পিছন দিকেও করেছি, এই হালকা কাজটা যেটা আছে সেটা পিছন দিকেও আমি মেনটেন করেছি। এইটা হলো ফার্স্ট, এটা আমি দেখালাম 42 সাইজের হোয়াইট পাঞ্জাবি। আপনাদের যদি
আমার কোনো প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন বা কিছু থাকে, এই লাইভের পরে যে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে যখন আমি দেখতে পাবো আপনাদের কমেন্টগুলো বা কোনো কোয়েশ্চেন যেটাই হোক, আমি সেইভাবে রিপ্লাই করে দেবো। আর কেউ অর্ডার প্লেস করতে চাইলেন আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন, আমি তাহলে কন্ট্যাক্ট করে নেব। আর শিপিং চার্জ হচ্ছে আপনার সেক্ষেত্রে ফ্রি। এখন আমি যেগুলো দেখাচ্ছি সবই কটন প্রোডাক্ট, কটন পাঞ্জাবি 42 সাইজ। ধরুন এর মধ্যে আপনার কোনো একটা পছন্দ হলো কিন্তু আপনার সাইজটা ম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনি আমাকে অর্ডার প্লেস করতে পারেন। আর অর্ডার প্লেস করলে আমাকে একটু সময় দিতে হবে, কিন্তু অন্তত আমাকে 7 দিন সময় দেবেন পাঞ্জাবির ক্ষেত্রে। শাড়ির ক্ষেত্রে মিনিমাম 20 ডেজ মিনিমাম। শাড়িটা অনেক বড়, করতে অনেক সময় লাগে, রংটা শুকানোর ব্যাপার থাকে, সব কিছুই ফিনিশিং আরও বেশি ভালো করে আনতে হয়। আর পাঞ্জাবির ক্ষেত্রে আপনার মিনিমাম 7 দিন দেবেন, শাড়ির ক্ষেত্রে মিনিমাম 20 ডেজ। টি শার্টের ক্ষেত্রে আপনার দিন 5 আমাকে দিলেই মোটামুটি আমি আপনাকে একটা আইটেম হলে সেক্ষেত্রে 5 দিনের মধ্যে আমি সেটা কমপ্লিট করে দিতে পারবো। আপনি বাল্কেও অর্ডার দিতে পারেন, তাহলে সেই অনুযায়ী আমাকে কিন্তু সময়টা দিতে হবে, আমার সাথে ডিসকাস করে, তাহলে সময়টা আমরা ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো, লাইট ইয়েলো কালারটা, খুব সুন্দর, যেটা পুজোতে বা যে কোনো অকেশনেই পরা যাবে। এটার আমি দুদিকে কাজ করেছি। আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এটা আমি 3টে কালারকে বেস করে করেছি, রেড, গ্রিন আর ব্রাউন। যেহেতু এটা লাইট কালার এবং খুব ব্রাইট কালারটা, কাজেই বেশি ডার্ক কালার আমি দিইনি, কন্ট্রাস্ট বেশি করিনি, হালকা রঙের ওপরই করেছি আমি, যাতে এটা দেখতে ভালো লাগে, সোবার লাগে। আর এটা যে কোনো অকেশনে এই কালারটা কিন্তু পরা যায়। এরকম আচ্ছা, এটা হলো আমার 2 নম্বর প্রোডাক্ট পাঞ্জাবি। এরপর আমি একটা ডার্ক কালার দেখাচ্ছি, ডার্ক কালার 42 কটন পাঞ্জাবি। কারণ লাইট কালার তো সবসময় সবাই পরেন না, আমার পার্সোনালি লাইট কালারটাই বেশি ভালো লাগে, বা সাদাটা যে কোনো রং দিয়েই ওটা দেখতে ভালো লাগে, ফোটে ভালো, কিন্তু তা অনেকেই ডার্ক কালারও প্রেফার করেন। তো সেই জন্য আমি যত রকম কালার হয়, হালকা বা ডার্ক যেটাই হোক, আমি চেষ্টা করি সেই সব কালারই রাখার আর তার উপর কাজ করার। এইটা হচ্ছে 42, আশা করি আপনি কাজটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এইটা শুধু এইখানে নয়, এটার আমি হাতেও একটা করেছি, হাতের একদম সামনের দিকে, এই দেখুন। হাতে যদি আমি মানে কেউ যদি পরেন, যিনি পরবেন তার স্লিভটা এরকম দেখাবে, এই যে খুললে পরে এরকম দেখাবে। এবং সেম ডিজাইন আমি কিন্তু এখানেও করেছি, এই হাতেও করেছি।
এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক হ্যান্ড পেন্টিং, এবং যার জন্য আপনি আরো দেখতে পাবেন যে একটার সাথে আরেকটা ডিজাইন ম্যাচ করবে না, কেননা এটা হ্যান্ড পেন্টিং, সম্পূর্ণ হ্যান্ড পেন্টিং বলে এটা ডিজাইন সবসময় ইউনিক হয় এবং এক একটা ডিজাইন এক এক রকম হবে, সেম ডিজাইন রিপিট আপনি দেখবেন না। আচ্ছা, এইবার আমি একটা হালকা রং দেখাচ্ছি, স্কাই ব্লু, সবগুলোই 42-র ওপর। আমার ওয়েবসাইট যেটা আমি বানিয়েছি লিস্টিং পারপাসে, সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমার সব অলমোস্ট এভরি যে প্রোডাক্ট আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এর বাইরেও কিছু আছে যেগুলো লিস্টিং করা হয়নি, মানে ওটা স্পেসটা কম বলে যেহেতু, তো সেক্ষেত্রে আমাকে বললে পরে আমি সেই বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিতে পারি, বাকি আইটেমগুলো। আর যদি তার মধ্যে কোনো একটা সোল্ড আউট হয়ে যায়, ধরুন আপনি আমার পেজ ভিজিট করলে কোনো একটা পছন্দ হলো, সেক্ষেত্রে যদি ওটা আমার স্টকে থাকে আমি পাঠিয়ে দিতে পারবো আপনাকে, ফ্রি শিপিং হবে। আর ওটা যদি অলরেডি সোল্ড আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমি ওই ধরনের একটা ডিজাইন বানিয়ে আপনাকে পাঠিয়ে দেব। কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, সেটার উত্তর আমি দিয়ে দেবো। আমি যখন আবার অনলাইনে আসবো আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। অর্ডার প্লেস করতে হলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন, আপনার নাম্বারটা শেয়ার করুন, আমি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। আচ্ছা, এটা একটা খুব হালকা রঙের ওপর, আকাশি রং যদি বলি, স্কাই ব্লু, তার উপর একটু ডার্ক ব্লু দিয়ে আমি কাজটা করেছি। এটার কিন্তু হাতেও আছে, হালকার ওপর একটা কাজ করেছি, হাতের দেখুন দুই দিকেই আছে, এদিকে এবং ভিতরের দিকেও। মানে এটা যদি কেউ পরেন তখন কিরকম দেখাবে মোটামুটি একটা আইডিয়া দিতে পারি, এরকম দেখাবে। এদিকেও তাই, দুদিকের হাতেই আছে। দেখাবে, এটা হচ্ছে স্কাই ব্লু, (42) সাইজ। এরপর একটা ডার্ক কালার আছে, এই কালারটা খুব সুন্দর, এটা সাইজ 42, কটন পাঞ্জাবি। এটার আমি শুধু হাফ একটা পোর্শন পেন্টিংটা করেছি, হাত কিন্তু কিছু করিনি স্লিভে বা অন্য কোথাও আর কিছু করিনি, জাস্ট এটা হাফ পোর্শনটা একটা করেছি ডিজাইন। এটা পরলে এরকম দেখাবে। আচ্ছা, এই গেল সবগুলো হ্যান্ড পেন্টিং। আর আমি একটা কালো কালো পাঞ্জাবিতে 42 সাইজই পাঞ্জাবি, সেটাতে কিছু কাঁথা স্টিচ বলবো না, এমব্রয়ডারি ওয়ার্ক করেছি। এটা একটা স্যাম্পল ডিজাইনও বলতে পারেন, কেননা
এটাকে দেখিয়ে আমি অন্য কেউ যদি পছন্দ করেন তাহলে আমি এই ডিজাইনটা বানিয়ে দিতে পারি, এমব্রয়ডারি ওয়ার্ক। এটা স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। কেউ যদি মনে করেন আপনি এটাই নেবেন তাহলে আমাকে অর্ডার প্লেস করতে পারেন। এটা 42 সাইজ। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সবসময় এটা মাথায় রাখবেন যে পাঞ্জাবির সাইজ আর তার উপর কী ধরনের কারুকার্য করা হয়েছে, কাজ করা হয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। ঠিক আছে? আপনি ধরুন মানে একটা পাঞ্জাবি দেখলেন, সেটার একটা দাম, ধরুন ওটার দাম হলো আপনার 700, এবং সেম সাইজের একটা দেখলেন সেটা হয়তো 850। এবার আপনি ভাবতে পারেন একই সাইজের কেন দাম আলাদা, কিন্তু তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কি ধরনের কাজ করা আছে তার উপর, আরেকটা থাকে সাইজের উপর। কেননা 42 সাইজে বা 40 সাইজে যতটা কাজ আমাকে করতে হবে, একটা 44 বা 46-এর পাঞ্জাবি হয়ে গেলে সেখানে ডেফিনেটলি আমাকে কাজটা বেশি করতেই হবে, কেননা সাইজটা যেহেতু বেড়ে যাচ্ছে সব দিক থেকে, লম্বার দিক থেকে বলুন, চওড়ার দিক থেকেও বলুন। তো সেই বেসিসে কিন্তু প্রায় মানে দামটা আপনার ডিপেন্ড করে। আর এইটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা এমব্রয়ডারি কাজ। এটা একটা স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি একটা ব্ল্যাক 42 সাইজের পাঞ্জাবির উপর। এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ, এটা কিন্তু কোনো হ্যান্ড পেন্টিং কিচ্ছু না। এই দেখুন, এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ, এগুলো কিন্তু কোনো হ্যান্ড পেন্টিং মানে কালার না, এগুলো সুতো, থ্রেড। এটা পরলে এরকম লাগবে। এটা আমি স্যাম্পল ডিজাইন হিসেবে দেখাচ্ছি, এটা কেউ অর্ডার প্লেস করতে পারেন, নয়তো কেউ যদি বলেন অন্য কালারের ওপর বেস করে আমাকে বানিয়ে দেবেন এই ডিজাইনটা, আমি সেটা করে দিতে পারবো। কিছু কিছু ডিজাইন আছে সেক্ষেত্রে তখন রিপিট করতে হয়, কিন্তু অনেক সময় সেই কালারও ডিফারেন্ট হয়। আর তাছাড়া এটা একটা আপনার প্লেইং কার্ডস এর ডিজাইন, কাজে এইটা তো আর অন্যরকম কিছু হতে পারে না। প্লেইং কার্ডস এর যা সিম্বলগুলো, সাইনগুলো যেরকম, সেটাকেই আপনাকে ফলো করতে হবে। এটা হচ্ছে 42 এমব্রয়ডারি ওয়ার্ক। এই হলো আমার পাঞ্জাবির কালেকশন। এটা পূজা পারপাসে আপনি বা যে কোনো অকেশনের জন্য আপনি নিতে পারবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি। ও বাই দ্য ওয়ে, আরেকটা বাকি আছে, সরি আমার খেয়াল ছিল না, সেটাও সাদার ওপর। আমি সবসময় চেষ্টা করি যে যাতে ডিজাইনগুলো এমন হয় যে কোনো পারপাসেই পরা যায়, সেটা দুর্গাপূজা হোক, লক্ষ্মী পূজা হোক, ভাইফোঁটা হোক, রাখি হোক, কালী পূজা হোক, যেটাই হোক, সেই যে কোনো অকেশনেই আপনি পরতে পারবেন এই পাঞ্জাবিগুলোর ডিজাইনটা সেইভাবে আমি বানাই। কারণ বেশি স্পেসিফিক ডিজাইন বানালে কি হয়, ওই অকেশনটা ছাড়া তখন আর পরে পরা যায় না, তখন একটা অড লাগে দেখতে অনেক সময়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি ডিজাইনটা এমন বানানোর যেটা আপনি সব রকম অকেশনেই পরতে পারবেন। আরেকটা দেখাচ্ছি 42 সাদার ওপর। এই যে এটা সাদার ওপর 42 সাইজ। এটা শুধু সামনেটায় আমি কাজটা রেখেছি, নিচে আর কোনো রকম কোনো কাজ নেই। পাঞ্জাবিটার সামনেটাতে এই কাজটা আছে, আর আছে যেটা হচ্ছে স্লিভসে এই যে কাজ আছে আপনার, দেখাচ্ছি। পরলে পরে এরকমই দেখাবে। সেম আপনার এই স্লিভসেও আছে, দুটো স্লিভসেই আছে, নিজেই দেখতে পাচ্ছেন, আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে।
পরলে পরে এরকমই দেখাবে পাঞ্জাবিটা। এইবার এটা একদম লাস্ট পাঞ্জাবি যেটা আমি দেখালাম। আর যে দুটো বাকি আছে, আমি দুটো টি শার্ট দেখিয়েছি, এই পাঞ্জাবিগুলো দেখিয়েছি, তার মধ্যে সবগুলোই 42, একটাই 44 ছিল, যেটা একজন অর্ডার দিয়েছিলেন আমার পুরোনো লাইভে। একটা পাঞ্জাবি দেখে, কালো পাঞ্জাবির ওপর আমি একটা ফোক টাইপের ডিজাইন করেছিলাম, সেটা দেখে একজন অর্ডার দিয়েছিলেন 44-এর, সেটা দেখালাম। আর একটা যেটা দেখালাম সেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক। এইবার আমি দুটো শাড়ি দেখাবো। শাড়ির ডিজাইনটা আমি নিজেই করেছি, ইনফ্যাক্ট সবগুলো আমার নিজেরই বানানো ডিজাইন। তো শাড়িটা হচ্ছে আপনার কটন শাড়ি, অফ হোয়াইটটা হচ্ছে বেস, এবং শাড়ির ব্লাউজ পিস আছে। আমার প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস থাকে। ব্লাউজ পিসটা আমি আগে দেখিয়ে নিচ্ছি আপনাকে। ব্লাউজ পিসে আপনি দুটো পাড়ে করে রাখি, যাতে যখন আপনি বানাবেন তখন আপনার স্লিভসে আর আপনার ব্যাক সাইডে যাতে এই কাজটা পড়ে। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা। এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা আপনার, আর এই যে দু সাইডেই আমি ডিজাইনটা বানিয়েছি ব্লাউজ পিসের। এখান দিয়ে একটা বড় আপনি ব্লাউজ পিসটা দেখতেই পাচ্ছেন। শাড়িগুলো কিন্তু অনেক বড়। এইগুলো কিন্তু সব ফ্যাব্রিক পেন্টিং। আচ্ছা, এটা হলো আপনার ব্লাউজ পিসটা শাড়িটার। এই শাড়িটার যে রিলটা, সেটা আপনি আমার পেজে বা আমার এই প্রোফাইলে, যেখান থেকে আমি লাইভ করছি, দেখতে পাবেন। শাড়িটার ফার্স্টে আমি আঁচলটা একটু দেখাই আপনাকে, দেখছি। আচ্ছা, আচ্ছা, শাড়িটার এটা হচ্ছে আঁচলটা। এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা। এটা হচ্ছে শাড়ির আঁচল। এইগুলো কিন্তু সবই আপনার ফ্যাব্রিক পেন্টিং, আশা করি বুঝতে পারছেন। আমি আবার সেই নেচার বেস করেই আমি বানাই ডিজাইন, যেটা আমার ফেভারিট সাবজেক্ট বলতে পারেন, নেচারকে ইয়ে করে বেস করে বানানো। আচ্ছা, শাড়িটা পরলে আঁচলটা কেমন দেখাবে আমি দেখাচ্ছি আপনাকে। আগে আমি পুরো শাড়িটা দেখিয়ে নিই। আচ্ছা, শাড়ির জমিটা হচ্ছে এরকম, বর্ডারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নিচের পোর্শনের বর্ডার, নিচের দিকের বর্ডারটা শাড়িটার, সেটা হচ্ছে এরকম দেখতে। এটা হচ্ছে নিচের দিকের বর্ডার শাড়ির। এটা হচ্ছে জমিটা শাড়িটার। জমিতে আমি কিছু ফুল পাতা করেছি, আর এটা হচ্ছে আপনার ওপরের দিকে বর্ডার, প্রজাপতি সূর্যর কম্বিনেশনে এই বর্ডারটা বানিয়েছি। এইভাবেই আপনি শাড়িটার এই পোর্শনটাও তাই দেখতে পাবেন। আচ্ছা, এইবার আমি দেখাচ্ছি যদি শাড়িটা কেউ পরে তখন শাড়িটা কিরকম দেখাবে। এইভাবে যদি আমি শাড়িটা পরি, শাড়িটা এরকম থাকলো তো, আর শাড়িটা যদি আমি প্লিট করি, সেক্ষেত্রে প্লিট করলে, এটা জাস্ট আমি একটু দেখাচ্ছি, প্লিট করলে যে আঁচলটা এইভাবে আসছে আপনার, এইভাবে আসবে, এবং আর যদি আপনি খোলা রাখেন তাহলে সেক্ষেত্রে আঁচলটা এইভাবে আসবে। আচ্ছা, এই শাড়িটা কিন্তু পিওর কটন উইথ ব্লাউজ পিস। এটা আপনার শিপিং কস্ট ফ্রি, আমি কোনো শিপিং কস্ট চার্জ করি না আলাদা করে। আর
এই শাড়িটা আপনি যদি অর্ডার প্লেস করেন সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে কন্ট্যাক্ট করে নেব। ওকে, এইবার কথা হচ্ছে এই শাড়িটা দেখে আমার মারও খুব পছন্দ হয়েছিল এই ডিজাইনটা। তা মা বলেছিল মার জন্য একটা বানিয়ে দিতে। তো সেক্ষেত্রে আমি বেসিক যে ডিজাইনটা সেটা এক রেখেছি, বাকি কিছু একটু এদিক ওদিক চেঞ্জ করেছি, আর কালার কম্বিনেশনটা অল্প বিস্তর চেঞ্জ করেছি আমি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি, যেটা আমি আমার মার জন্য বানিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে আঁচলটা। আর মার ক্ষেত্রে ব্লাউজ পিসটা আমি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে অলরেডি এটা আমি অর্ডার ব্লাউজ পিসটা বানাতে দিয়ে দিয়েছি। তো এটা এখন দর্জির কাছে আছে, সেই জন্য টেলারের কাছে আছে বলে আমি ব্লাউজ পিসটা দেখাতে পারছি না। আচ্ছা, মার আঁচলটা হচ্ছে এরকম। এটা হচ্ছে মার শাড়ির আঁচলটা, বাকি অ্যাজ ইট ইজই বলা যায়। আমি শুধু মার ক্ষেত্রে, আমার মা যেহেতু হাইটটা অনেক লম্বা, সেই জন্য মার ক্ষেত্রে আঁচলটা আমি এটা ডাবল করে দিয়েছি। এই ফুলগুলো নিচের দিকের ফুলগুলো, এটা হচ্ছে নিচের দিকের বর্ডার শাড়ির, এটা আমি ডাবল রোতে করেছি। আর এটা হচ্ছে শাড়ির ওপরের দিকে বর্ডার, এটা আমি একটা রোই রেখেছি। তো জমিটাও এইরকমই দেখাতে। মার ক্ষেত্রে আমি সবুজ পাতাটা বেশি দিয়েছি। এবার যদি এটা পরে মা যখন পরবে তখন কিরকম দেখাবে, সামনে থেকে এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে নিচের বর্ডারটা। এইবার হচ্ছে আঁচলটা আসছে এইভাবে। এই হলো দুটো শাড়ি যেটা আমি বানিয়েছি। একটা তো আমি সেল করার জন্যই বানানো, আরেকটা আমার মার জন্য আমি বানিয়েছি যাতে মা পুজোতে পরতে পারে। তো সেইভাবে আমি শাড়িটা বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং এর মধ্যে যদি কোনো একটা আপনি মনে করেন অর্ডার প্লেস করতে চাইছেন তাহলে আমাকে প্লিজ মেসেজ করুন। আর মেসেজ করলে আমি যখন অনলাইন আসবো আমি আপনাকে রিপ্লাই করে দেবো, এবং সেই অনুযায়ী আপনি আপনার কমপ্লিট অ্যাড্রেসটা আমার সাথে শেয়ার করবেন। আর শিপিং আমি করে দেবো। শিপিং কস্ট হচ্ছে 0, মানে কোনো শিপিং কস্ট নেই, ডেলিভারি ফ্রি। আর যদি আপনার মনে হয় এই প্যাটার্নটাকে ফলো করে আপনি অন্য কোনো কালার কম্বিনেশনের অর্ডার প্লেস করতে চান তাহলে সেটাও করতে পারেন। তবে আমাকে কিন্তু আবার যেটা বলছি, টি শার্টের ক্ষেত্রে মিনিমাম 5 ডেজ, পাঞ্জাবির ক্ষেত্রে আপনার 10 দিন মতো দেবেন সময়, আর শাড়ির ক্ষেত্রে আমাকে মিনিমাম 20 ডেজ সময় দেবেন। কেননা এই সময়গুলো না দিলে পরে কিন্তু ভালোভাবে ফিনিশিং ভালো হবে না, রংটা শুকানোরও ব্যাপার থাকে, সব কিছুই থাকে। সেই মোমেন্টে হয়তো যে কালারটা আপনি চাইছেন সেই কালারটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় যে দোকানে কালারটা কখন আসবে। তো অনেক কিছু প্যারামিটার্স থাকে যেগুলো ফলো করতে হয়, যেগুলো দেখতে হয় আর কি, অ্যাভেলেবিলিটিগুলো চেক করতে হয়। তো আমাকে মোটামুটি এরকম সময় দেবেন, তাহলে আমি কোনো কিছু অর্ডার করলে আমি সেটা বানিয়ে দেবো, বা আমার যা কালেকশন আছে সেই থেকে যদি আপনার কোনোটা পছন্দ হয় আপনি আমাকে অর্ডার প্লেস করলে আমি সেটা পাঠিয়ে দেবো। আর আমার যে ওয়েবসাইট সেটা আমার প্রোফাইলের বায়োতে দেওয়া আছে লিঙ্কটা, সেখানে গিয়ে আমি যে ওয়েবসাইটটা লিস্টিং পারপাস বানিয়েছি সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সব মানে আমার আইটেমগুলো দেখতে পাবেন, পাঞ্জাবি, টি শার্ট আর শাড়ি। আচ্ছা আচ্ছা, মিতালি পিসি, এই শাড়িটার দাম হচ্ছে, যেটা আমি বানিয়েছি এটার দাম তোমার পড়ছে 2399 এটার দাম। আমি এটাতে যেহেতু পুজো আসছে সেটাতে একটা ডিসকাউন্ট আমি দিচ্ছি, সেই জন্য আমি এটার দাম রেখেছি 2299। এটা হচ্ছে তোমার শাড়িটা, এটার বেসটা কিন্তু বেজ কালার। আচ্ছা, এবার আমার কালেকশনে যা যা ছিল আমি সব
প্রোডাক্টগুলো আপনাকে দেখালাম এবং পিরিয়ডিক্যালি আমি এগুলো আমার পেজে, আমার প্রোফাইলে শেয়ার করি। যেসব আইটেমগুলো স্টকে আছে আমি মেনশনই করে দিই স্টকের আইটেম, আর যেগুলো সোল্ড আউট হয়ে যায় সেগুলো আমি অনেক সময় শেয়ার করি। তার কারণ হচ্ছে অনেকে ওই পুরনো কোনো একটা ডিজাইন দেখে হয়তো পছন্দ হলো, তখন সেই টাইপের বানিয়ে দিতে বলেন, আমি সেটা তখন বানিয়ে দিতে পারবো। ঠিক আছে? আর টি শার্ট পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টি শার্টের পাঞ্জাবির সাইজটা খুব স্পেসিফিক্যালি ভালো করে বলবেন। এটা হচ্ছে ইঞ্চেসে মাপটা নেবেন, আপনার চেস্টের মাপটা ইঞ্চেসে নিয়ে তবে কিন্তু বলবেন, কেননা যদি এটা আপনার ম্যাচ না করে সাইজ, তাহলে কিন্তু মানে আমি বানিয়ে দিলাম, আপনার সাইজটা ম্যাচ করলো না, তাহলে সেটা তো তখন আর ভালো দেখাবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, হাই জয়, হাউ আর ইউ? Thank you for joining, but unfortunately I am ending this up right now. So I think we can meet on my next live. Okay? So take care. Bye. আর আমি আমার লাইভটা এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমার নেক্সট লাইভে দেখা হবে আমার নতুন কিছু কালেকশন নিয়ে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার প্রোডাক্ট কিনুন, এগুলো ভালো কটন বেসড প্রোডাক্ট। আর আমার পেজটাও ফলো করুন, তাহলে আমি আরও বুস্ট আপ হব আর কি, আরও ভালো কাজ করার জন্য। আবার দেখা হবে। নমস্কার।